আজকে হচ্ছে আমরা নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, এটা ছিল কিনা আমি জানি না। এই পাতা যদি অনেকবার দেখিয়েছি, বাজার থেকে কিনে নিয়ে এসেছি আমরা। এই হচ্ছে তেলাকুচ্চ পাতা, এটাকে আমরা তেলাকুচ্চ পাতা বলি, তোমরা কি বলো আমরা তো জানি না। এটা অনেকবার দেখানো হয়েছে অলরেডি। এটা ঢালো, নিচে ঢালো। এই যে অনেকগুলো। এখন একটা একটা পাতা বেশ বাইক সাইডের মধ্যে উঠো, পাতুলে উঠো। এটা দেখে দেখে, যেহেতু বৃষ্টির সিজন না, শাক দেখে দেখে এগুলো করে দেখে দেখে উঠিতে হবে যে শাক ঠিক আছে কিনা, ওকে আছে কিনা। আমাদের সাথে আমাদের ওনারাও দেখতে এসে সবাই পর্যবেক্ষণ করে। আবার ডাব থাকলে ভাঙিয়ে দিতে হবে। না, ডাঁটগুলো ফেলানোর দরকার নেই, তুমি শুধু পাতাটা বাছো। পাতাটা বাঁচতে বাঁচতে উঠিয়ে ফেলো। এই পাতা কত টাকা নিছে? বেশি দাম নাই। এই পাতার দাম কম। এই বাগানে বাগানে হয়ে থাকে, আর গ্রামের মানুষ এগুলো সব কিনে। গ্রামে তো এগুলো এমনি এলংসার শাক আছে, আমরা এটার তেলাকুচ্চ পাতা বলি, তেলাচোরা পাতা বলি, দুইটাই বলি। তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি, তবে আজকের রান্নাটা একদমই অসাধারণ। এই রান্নাটা আমি কি দিয়ে করব? চিংড়ি মাছ দিয়ে করব, আর সেটা তোমাদের দেখাবো। এটা ভাজা ভাজা করবো একেবারে। খুবই মজা, কাকে খাইছি আমরা। তেলাচোরা পাতা এমনি তো খেতে পারি না, এমনি তো এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তারপরও আজকে চিন্তা করছি, অনেকগুলো চিংড়ি মাছ কাটছি এটার জন্য, এটা খাওয়ার জন্য রান্না করব সুন্দরভাবে একটু। তো বৃষ্টি এইমাত্র লাইভ থেকে উঠছে, তো ওরে বললাম একটু বাইসে দাও আমারে। করতে কষ্ট আছে, একজনে মিললে করা। হ্যাঁ, এগুলো বাঁচতে কিন্তু সময় আছে, বাইসে বাইসে নিতে হয়। কারণ পাতা ওরা কোথা থেকে আনে টোকাই টাকাই, এটাও একটা বিষয়। তারপরও একটু বাইসে গুছিয়ে নিলে সেই খাবারটা খেতেও শান্তি লাগে। তো সেই জন্য একটু বেছে নিচ্ছে। আর যদি নিজেরা লাগাইতে পারতাম তাহলে আরও ভালো হতো, ঠিক আছে। কিন্তু সেরকম অসুবিধা আমাদের এখানে তো সেই জায়গাও নাই। আর আমরা আমাদের নিজেদের জায়গা থাকলে লাগাইতে পারতাম, এটা ভাড়া বাসা, এখানে তো লাগানো পসিবল না। চাইলে লাগানো যায়, কিন্তু আমাদের রাশি না, লাগাবো না, কারণ এটা আমরা ভাড়াটিয়া বাসায় থাকি না। এটা হ্যাঁ, আমার অনেক গাছ লাগানোর শখ, বাট লাগাই না, কারণ হচ্ছে এখানে লাগানো পসিবল না। নিজেদের বাড়ি থাকলে খুশিতে খুশিতে লাগাইতাম। দিও না ওর কাছে। দেখছো বৃষ্টি বাইসে বাইসে উঠেছে সবগুলো পাতিলের মধ্যে। এই যে পাতা হয়ে গেছে একদম। এখন এগুলোকে ধুতে নিয়ে এসেছি, দেখাচ্ছি তোমাদের। এই যে আমি ধুতে নিয়ে এসেছি। এটাকে আমি সুন্দরভাবে ফ্রেশ করে ধুয়ে নিব, বুঝছো। প্রথমত তো এটা ফ্রেশ করে ধুবো, তার সাথে বড় কথা হচ্ছে আর কি আছে তারা দেখাই। ওটাকে সুন্দরভাবে ফ্রেশ করে ধুতে হবে। তার সাথে আছে আমাদের চিংড়ি। এখানে একটা 4-5টা চিংড়িগুলো মানে কেটে কেটে কুচি 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 করে করে কাটা। এই যে এইভাবে করে, এই যে গোল 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 করে চিংড়ি মাছগুলো কাটা, মাথাগুলোকেও কেটে নিচ্ছে। এইভাবে করে গোল গোল করে কাটা আছে। সাথে আছে তোমার 5 থেকে 6টা পেঁয়াজ, টমেটো কুচি, আর হচ্ছে কাঁচামরিচ। মানে কাঁচামরিচগুলো চিড়ে চিড়ে দিছে। এখন হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে এটাকে ধুয়ে নিব, খুব ভালোভাবে ফ্রেশ করে ধুবো, আর তারপরে হয়ে যাবে পরের রান্না। সাথেই থাকো। প্রায় হয়ে গেছে আমার ধোয়া। এই যে এখান থেকে দেখা যাবে ধোয়ার পরে আমি হচ্ছে ছাঁকিতে নিয়ে নিয়েছি পানিগুলো ছাঁকার জন্য। তারপরে কি করবো দেখতে থাকো। এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি, বৃষ্টি ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল। এরপরে দিচ্ছি টমেটো কুচিগুলো, এখানে অ্যাড করে দিলাম। এরপরে দিচ্ছি কাঁচামরিচগুলো, সেগুলো দিয়ে দিব, মানে কাঁচামরিচগুলো সফট হয়ে যাবে তাড়াতাড়ি। সবগুলো দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। স্বাদ মতো একটু লবণ দিচ্ছি 1 চামচ পরিমাণে।
এখন আবার একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আমি সবসময়ের জন্য 2-3টা ইয়া নেই, খুন্তি নেই নাড়াচাড়া করার জন্য, কারণ আমার একটা দিয়ে 2-3টা লাগে এই রান্না করতে। এখন এভাবে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভাজার পরে না অন্য যে জিনিসগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দিব। এখন দিয়ে দিচ্ছি এই যে চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করছে। ঘিলু আছে চিংড়ি মাছের মধ্যে, এই যে দেখো এই গিলুর কথা আমি বলি না, ওই গিলু। চিংড়ি মাছগুলো কেটে রেখেছিলাম খুব সুন্দর করে। এখন একটু সুন্দর করে ভেজে নিতে হবে, খুবই সুন্দর করে ভাজতে হবে এটা। আর এই শাকটা এইভাবে একবার হলো বাসায় টেস্ট করে দেখো, রান্না করে খেয়ে দেখো কি যে মজা লাগে। তোমরা বলবা কি আন্টি আমাদের বাসার পাশে হয়ে থাকে, আমরা খাই না। এভাবে একবার খেয়ে দেখো কি যে টেস্ট লাগে, অনেক মজা লাগে খেতে। একটু গরম মশলা গুঁড়ো এখানে অ্যাড করব, আধা চামচ পরিমাণে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি তোমার হলুদের গুঁড়া দিব এখানে। হলুদের গুঁড়াও কম দিব, বেশি না, শাক তো অল্প একটু পরিমাণে দিব। এই যে এতটুকু পরিমাণে দিচ্ছি হলুদের গুঁড়া। এরপরে আমি দিয়ে দিচ্ছি বাকি মশলা, গুঁড়া মরিচ, কারণ এখানে মরিচ দিয়েছি তো সেই জন্য অল্প পরিমাণে মরিচ অ্যাড করলাম এখানে সামান্য। এখন আমি দিয়ে দিচ্ছি একটু হালকা পানি। পানি না দিলে এটা পুড়ে যাবে, এটা কষানোর জন্য একটু পানি দিব অল্প একটু, কারণ এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিন্তু মশলাটা আমি যত ভালো কষাবো তত আমার শাকটা খেতে আরও বেশি টেস্টি হবে। তো ঠিক আছে, সাথেই থাকো। এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, এগুলো ধোয়া হয়েছে, ক্লিন করেই ধোয়া হয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে। চিংড়ি মাছটা আমি ভাজা ভাজা করেছি একেবারে, একটু হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে। আচ্ছা দেখো, এই যে শাক থেকে পানি বের হয়ে গেছে। পাতার কালারটা দেখো, কালারটা দেখো খাবারের কত সুন্দর। কালারটা দেখো কি পরিমাণে ইয়ামি হয়েছে আর কি পরিমাণে সুন্দর। এখনো হয়নি, মাত্র দিলাম শাক, এখন হইতে সময় লাগবে আরো। তো শাকটা এইভাবে রান্না করব আমি। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছো শাকটা একদম সফট হয়ে গেছে। তবে একদম ভুনা ভুনা করবো, তো ভাজা ভাজা করব, ঝোল থাকবে না কোনো। আর এরকম চিংড়ি মাছ দিয়ে যে কি স্বাদ লাগে গরম ভাতের সাথে, মাংস, পোলাও, বিরিয়ানি কিচ্ছুর দরকার নেই, শুধু এইটাই যথেষ্ট। আর এই রেসিপিটা দেখে তোমরা বাসায় টেস্ট করে দেখো। এই শাকটা তোমরা খাও না বেশি একটা, কিন্তু এবার মানে এর বাসায় তোমার আম্মুরে বলবা চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করে দিতে। শাক কিন্তু হয়ে গেছে, চিংড়ি শাক তেলাকুচো পাতা দিয়ে, তেলাকুচো পাতা দিয়ে আমার ভাজিটা একদম পারফেক্ট হয়ে গেছে। কে কে খাবা আসো, চলে আসো গরম ভাতের সাথে, আর কিচ্ছু লাগবে না। দেখছো খাবারটা কি সুন্দর দেখাইতেছে, কিছু লাগবে না, জাস্ট শুধু